কণ্ঠ ফুল গাছগুলি কি যে হইলো ভগবান জানে। ওইখানে দুইটা লাগাইলাম, সেটা নাই। তারপরে ওইদিকে দুইটা হইলো, সেগুলো কোথায় গেল কি জানি। নয়নতারা ফোটার সময় শেষ হয়ে যাচ্ছে। লক্ষ্মী জবা আজকে ফোটেনি। কি আছে, তেতো তো হবে, তেতো তো হবে। এমন করতে হয় নাকি? তা জল খেয়ে আয়, যা জল খেয়ে আয়। ঠাকুরের বাসন ভেজে নিচ্ছে, রোদে বসে কিভাবে, এত কড়া রোদ। নিচে মাজতে পারতি। হলুদ হলুদ গুলো এই গাছের মধ্যে দিয়ে দিস। আর এই যে চিরতা গাছ, মানে ওই কালামেঘ গাছ। হ্যাঁ, যেখানে ভর্তি। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনু সবাইকে স্বাগত। সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার, উঠেছি 8টা 15। রাত্রে ঘুম হয়নি, অনেক রাতে ঘুম ধরেছে, অনেক প্রায় 2টো বেজে গেছে ঘুম ধরতে ধরতে। ঘুম হচ্ছিল না, মনে হয় বায়ু চড়া হয়ে গেছিল। তো উঠেছি, উঠে চাটা খেলাম। মেয়েও আজকে, মেজো মেয়ে উঠে গেছে, ছোট মেয়ে উঠেনি এখনো। মেজো মেয়েও উঠে গেছে মানে ও উঠতে উঠতে 9টা। তো চা খেলাম, প্রায় 9টা বাজেই চা খেলাম। খেয়ে টেয়ে অনেকক্ষণ বসেছিলাম। এখন কটা বাজে? বাবা 11টা বাজবে। এখন রান্নার কিছু করিনি। তো রান্না কি করবো, মেয়েরা বলছে বিরিয়ানি খাবে, দেখি বিরিয়ানি, ডিম বিরিয়ানি বানিয়ে নেবো। আর প্রিপারেশনও কিছু করিনি। তো সকাল থেকে উঠে বসে বসে তারপরে গেলাম ফুল তুলতে, ফুল টুল তুলে এখানে আসলাম। মেয়েও একটু গাছ টাছ একটু কাটলো, আর কেটে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। আর আমি এখন যাই রান্নার দিকে। মেয়ে আসলো রান্না করতে আজকে, মেজো মেয়ে। তাও কি রান্না? পেঁয়াজ বেরেস্তা করছে। এবার বেরেস্তাটা দেখবা কি টেস্ট হয়, একদম খুব টেস্ট। দেখো বেরেস্তা ইজ ডান অলমোস্ট। আর এদিকে কি বলে, বিরিয়ানিটা বসিয়ে রেখেছি চাটুর মধ্যে। মেয়ে এদিকে পুজো দিয়ে নিচ্ছে, রোববারে পুজো দেয়। মেয়ে বানিয়েছে কি বলে এগুলোকে, ক্লে আর্ট দিয়ে, ক্লে দিয়ে। যে নীলকণ্ঠ একদম মনে হচ্ছে পুরোটাই নীল, মানে নীলকণ্ঠর ইয়ে। কালারটা খুব সুন্দর হয়েছে। গলার, কানের, এটা কিসের লকেট? এটা এটা পেন্ডেন্ট। পেন্ডেন্ট। আচ্ছা, এক দিয়ে হাত দাও। ছাপাতে চল। সব আজকে 3-4 দিন ধরে বসে বসে বানিয়েছে।
সামনে হাত দিও না, এখানে বার্নিশ লাগানো। তারপর এটা হলো লকেট না, পেন্ডেন্ট পেন্ডেন্ট। আচ্ছা, লকেট বললে হবে না? না। আচ্ছা, এটা এভাবে থাকবে? হ্যাঁ, একটু দূর থেকে সুন্দর আছে না? সবগুলো সুন্দর। এটা কি? এটা পেন্ডেন্ট? হ্যাঁ, সবই পেন্ডেন্ট। এটা একটা নেকলেস হবে। এটা এটা কানের? এটার সাথে না, এটা সাথে না। তাহলে আর একটা আছে, এটা তো পেন্ডেন্ট। একটা, তিনটে। তুমি ক্যামেরাতে দেখা যাচ্ছে না, দেখো না। হ্যাঁ হ্যাঁ, একটা, এটা এটা ফ্ল্যাশ নিয়ে এটার মতো এগুলো লাগাবো। এটা কালার করলে ভালো লাগবে। ঠিক আছে, দিয়ে দে একটু রোদে দে। সর্ষে টর্ষে গুলো মোটামুটি শুকিয়ে গেছে আজকে, শুধু লঙ্কাটা আর একটু শুকোলে হয়ে যাবে। তিন চার দিন পর আজকে শুকালো সর্ষে। এত কড়া রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। 2টো বেজে পার হয়ে গেছে, 2:10 হয়ে গেছে, 10 এখন হয়তো 15 হয়ে গেছে। তো খাবার দাবার খাইনি এখনো, ঠাকুর প্রণাম করে। আজকে রোদ আছে তাই চান করে সব কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, মাথায় শ্যাম্পু করলাম একটু। তো এখন ঠাকুর প্রণাম করবো, করে তারপরে খাবো। খাবার নিয়ে বসে পড়লাম। বিরিয়ানি 3 জনের জন্য আজকে। ও ভাইয়ের বউ আবার, ছোট ভাইয়ের বউ আবার চিকেন দিয়ে গেছে, আমিও একটু দিয়ে দিলাম বিরিয়ানি। ভাই আমার ছোট ভাইয়ের জন্য। ভাইপো তো নেই, পরীক্ষা দিতে গেছে, আসতে পারলে রাত্র সন্ধ্যা হয়ে যাবে, তাই ও রাত্রিবেলা এখানে এসে খাবে। এর জন্য আর ওর জন্য দিইনি, অল্প করে নিয়ে গেছে। তো ভাতটা খেয়ে নিয়ে, আবার ছোট মেয়েরও খুব জ্বর এসছে, তো খেয়ে নিলে তারপর ওকে ওষুধ খাইয়ে দেবো। রোদ তো কমেছে, এখন দেখি কাপড় চোপড় শুকিয়েছে কিনা। তিল গাছটা কি হলো, এমন হয়ে গেল কেন? কেমন মরা মরা হয়ে আছে গাছটার, দুর্গতি। শুকিয়েছে, শুকায়নি, ঘরের ভিতরে মেলে দিলে শুকিয়ে যাবে। কাপড় তুলে নি। সর্ষেটা পুরো শুকিয়েছে, একটু নিশ্চিন্ত। একটু ঝেড়ে তারপর কৌটোর মধ্যে রাখতে হবে, তাও মাটি যায়নি। লঙ্কাগুলো আর 3 শুকালে হয়ে যাবে। ঝেড়ে নিয়ে তারপর কৌটোতে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়তো কটা বাজে, 5:50 বাজে। ঘুমাইনি, মেজো মেয়ে ঘুমিয়েছে, ছোট মেয়ে ঘুমিয়েছে, আমি আর ঘুমাইনি। ঘুম হয়, উঠেছি তো 8টা বাজে। রাত্রে ঘুম হয়নি, কিন্তু রাত্রে ঘুম ধরেইনি, মানে 1টা 2টো বেজে গেছে, তারপরে মনে হয় ঘুমিয়েছে একটু, তো আর ঘুম হয়নি। তো দুপুরে আর কি ঘুমাবো, আর সকাল হয়ে গেলে তো আর ঘুমটা ধরে না, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। তো এখন কাপড় চোপড় তো উঠিয়ে নিলাম, এখন গেটটা বন্ধ করব। গেটটা বন্ধ করে তারপরে নিচে বসবো, ফোনটা চার্জে দেবো।